নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? দৈনিক কথা বলির নতুন একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তবে আজকে সকাল থেকে সারাটা দিন কিন্তু ব্যস্ততার মধ্যেই আছি। আর আজকে যেহেতু দুপুরে রান্না করার সময় কারেন্ট ছিল না, তাই বাধ্য হয়ে আমাকে এইভাবে রান্না করতে হয়েছে। এই যে তেলে জিরে তেজপাতা দিয়ে আলুটা দিয়ে দিয়েছিলাম, আর আলুর মধ্যে না ডিমটাও দিয়ে দিয়েছিলাম। তবে আলুটা ভাজা হতে হতে ডিমটাও ভাজা হয়ে গেছিলো। তারপরে ডিমটা তুলে রাখলাম, আর বাকি মশলাটা দিয়ে দিলাম আর কি আলুর মধ্যে। যেমন আদা আর কি দিয়েছি গ্রেট করে, আর রসুনটাও থেতো করে দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। যা যা আর কি ডিম রান্নার জন্য মশলা লাগে সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো তারপরে পরিমাণ মতো গরম জল দিয়ে, জলটা যখন ফুটে যায় তখন দিয়ে দিয়েছিলাম ডিম। আর অন্যান্য দিন কত সুন্দর করে আর কি মশলা পেস্ট করে রান্না করি, তো তার তুলনায় আজকে ডিমের ঝোলটা খুবই ভালো হয়েছিল। তো ওই যে নামানোর আগে একটু সাই গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। তো দুপুরে খেতে খেতে বলছিলাম যে অন্যদিন কত সুন্দর করে আর কি মশলা পেস্ট করে রান্না করি, তার তুলনায় আজকে ডিমের ঝোলটা ভালো হয়েছে। তো আমার মতো এরকম কে আর কি রান্না করো অবশ্যই জানিও কমেন্টে। আর এই যে সন্ধ্যায় করেছিলাম একটু পাস্তা, তো আর কি ভেজ পাস্তা। আমার না শীতের দিনে ভেজ পাস্তা খেতে খুবই ভালো লাগে। তো পুরো পাস্তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো ভেজ পাস্তা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর আগামীকাল আছে বৌদির ভাইয়ের বিয়ে, সোমবার আর কি ডিসেম্বরের 15 তারিখে। তো তার জন্যই গতকালকে টলিটা নামিয়েছিলাম। সবাই ভালো থেকো, টাটা।